ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আমানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবেন তখন তোমরাও আমিন বলো। কেন আমিন বলবেন? আপনারা আমিন বললে লাভ হবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন্নাহু, কেননা মান ওয়াফাকা তামিনুহু, কেননা যার আমিনটা মিলে যাবে, তামিনাল মালাইকাতি, ফেরেশতার আমিনের সাথে, যার আমিনটা মিলে যাবে ফেরেশতার আমিনের সাথে, ওফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে আল্লাহ তাআলা তার অতীতের সব পাপ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর কি? ওয়াকাল ইবনে শিহাব তিনি বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আমিন, তিনি বলেছেন আমিন। তাহলে আমাদেরকে আমিন বলার কথা আছে স্পষ্ট হাদিসে, জোরে বলতে হবে। ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। কেন? এই জন্য যে ইমামের আমিন আর মুক্তাদির আমিন আর ফেরেশতার আমিন, তিন জনের আমিন যখন মিলে যাবে তখন আপনার জীবনের পাপ মাফ হয়ে যাবে। তাহলে যারা রিয়াল কামাই করতে যায় ওরা সহি জিনিসটাই শিখে আসে, আমার মতো মুহাদ্দিস মিথ্যা কথা শিখে না। সম্মানিত মুসলিম کرام, আসুন আপনাকে বলবো এই আমিন বলা সম্পর্কে রেফারেন্স দলিল, কতগুলি দলিল নেবেন আপনি সিয়াসিত্তা হাদিসের মধ্যে থেকে নিয়ে, আরো যেগুলি বাইরের হাদিস গ্রন্থ রয়েছে সব হাদিস গ্রন্থেই জোরে আমিন বলার কথা আছে। সম্মানিত মুসলিম کرام, আপনাদের বলতে চাচ্ছি সহিহুল বুখারী প্রথম খণ্ডের আযান অধ্যায়ের 111 নং বাবু জাহরিল ইমামি বিত্তামিন, ইমামের সশব্দে আমিন বলা পরিচ্ছেদ। এখানে আযান অধ্যায় বাদ থেকে ইমাম জোরে আমিন বলবে এই বিষয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব বেঁধেছেন। তাহলে বুখারী মুহাদ্দিস, তুমি যদি বুখারী পড়িয়ে থাকো, বুখারী পড়ে থাকো, তোমার চোখে এই বাবটা পড়লো না, তুমি বললা রিয়াল কামাই করতে যে আমিন নিয়ে আসে। ইকতার এই সমস্ত মুহাদ্দিসকে আমরা, এই সমস্ত মুহাদ্দিসের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি এদেরকে সঠিক হাদিস বুঝার তৌফিক দান করো। আমিন। সম্মানিত মুসলিম کرام, আরো আপনাকে প্রমাণ দিচ্ছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা আমানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবেন তখন তোমরা আমিন বলো। অন্য এক বর্ণনায় আছে, ইদা ক্বালাল ইমামু ওয়ালাদ-দাল্লিন, যখন ইমাম বলবে ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তখন তোমরা সবাই আমিন বলো। হাদিস কি বানিয়ে বলছে নাকি? হাদিস আমি আপনাদের সামনে দেখেই বলতেছি, কোনো বানোয়াটি কথা নয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন্নাল মালাইকাতা তাকুলু আমিন, কেননা ফেরেশতারা ইমামের ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে ফেরেশতারাও আমিন বলে থাকে। সম্মানিত মুসলিম کرام, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে বলছেন, ওয়া ইন্নাল ইমামা, নিশ্চয় ইমাম ইয়াকুলু আমিন, তখন বলে আমিন, ইমাম বলে আমিন। ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি, যার আমিনটা ইমামের সাথে এবং ফেরেশতাদের সাথে মিলে যাবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ তাআলা তার অতীতের সব পাপ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা জামিউল আহমদ শরীফের ভিতরে পাওয়া যাবে। অন্য এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
ইদা ক্বালা আহাদুকুম আমিনা, তোমাদের ভিতরে যে কেউ আমিন বলে, ওয়া ক্বালাতিল মালাইকাতু ফিস সামাই আমিন, আর ফেরেশতারা আসমান থেকেও আমিন বলেন। ফাওয়াফাকাত, যার ইহদাহুমাল উখর, যার আমিনটা ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, একত্রিত হয়ে যাবে, উফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাসূল বলেন তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। রাহু সাইখান ওয়া মালিক ওয়া আন ওয়াইল ইবনে হুজর, ওয়াইল ইবনে হুজর থেকে আরেকটি হাদিস আপনাকে শোনাই। ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তিনি বলছেন, সামি'তু, আমি শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে করা, তিনি পড়েছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন তিনি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়েছেন, ফাকালা আমিন, তখন তিনি আমিন বলেছেন। কিভাবে বলেছেন? চুপে চুপে, মনে মনে বলেছেন না কিভাবে বলেছেন? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়াইল হুজুর তিনি বর্ণনা করছেন, ওয়া মাদ্দা বিহা সাউতাহু, আমি শুনেছি তার আমিন বলার শব্দটা জোরে হয়েছে। সুবহানাল্লাহ। যারা শুনেছে তার কথা শুনবেন আপনি, না যারা শুনে নাই তার কথা শুনবেন আপনি? শুনে যারা বলছে যে আমি শুনেছি, আল্লাহ রাসূল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন বলেছেন, আমিনটা বলেছেন জোরে শব্দ করে, যে আমি শুনেছি, ওর শোনা কথা নিবেন আপনি, না না শোনার নেই। এবার আসেন, এই দ্বন্দ্ব নিরসন হবে এখানে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে আমিন বলেছেন, এই বিষয়ে অনেক প্রমাণ রয়েছে। আস্তে আমিন বলেছেন, এই বিষয়ে দুইজন রাবী বলেছেন আস্তে আমিন বলার কথা। একজন রাবী যিনি হাদিস বর্ণনা করতে গিয়ে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন নিম্ন স্বরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন নিম্ন স্বরে হতো। এই হাদিস খানার বিশ্লেষণ করতে গিয়ে, হাদিসের সনদ খুঁজতে গিয়ে, এই হাদিসের যে রাবী তার বিষয়গুলি যাচাই বাছাই করতে গিয়ে দেখা গেছে এই রাবীটা সঠিক নয়, অর্থাৎ যে হাদিসটা বর্ণনা করেছে ওই মানুষটা ত্রুটি সম্পন্ন মানুষ, ওর ভিতরে ত্রুটি রয়েছে, ভুল রয়েছে, অথবা যে কোনো ত্রুটি তার ভিতরে পাওয়া গেছে। সম্মানিত উপস্থিত সাহাবায়ে কেরাম, আমাদের মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসগুলি বিশারদ করে, হাদিসগুলি গবেষণা করে তা যে বিষয়টি আপনাদের আমাদের জানিয়ে দিয়েছেন, যার অর্থ আমিন বলার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ নিম্ন স্বরে হতো। একই রাওয়াত সুফিয়ান সাউরি, একজন সাহাবী, তিনি বলছেন যে সুফিয়ান সাউরি থেকে এসেছে ওয়াফা বিহা সাউতাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন বলার শব্দটি উচ্চ স্বরে হতো। একজন বলছেন নিম্ন স্বরে হতো, আরেকজন বলছে উচ্চ স্বরে হতো। দুইজনের কথা, একজন নিম্ন স্বরে, একজন উচ্চ স্বরে। এখন এই দুইজন ব্যক্তিকে যাচাই বাছাই করা দরকার আছে না নাই? আছে। তুমি বলেছো আস্তে, তুমি বলেছে জোরে, তাহলে কারটা ঠিক হবে? এবং তোমরা দুইজন কেমন মানুষ এটা যাচাই করতে হবে। এই দুইজনকে যাচাই করতে গিয়ে দেখেন তারা বলছেন, হাদিস বিশারদ পণ্ডিতগণের নিকটে শুবা থেকে বর্ণিত নিম্ন স্বরে আমিন বলার হাদিসটি মুস্তাবির, অর্থাৎ যার সনদ ও মতনে নাম ও শব্দগত ভুল থাকার কারণে জয়ীফ। যে নিম্ন স্বরে হাদিস বলার যে বর্ণনা করেছেন, এই হাদিস বিশারদের বা এই হাদিস বর্ণনাকারীর সনদ এবং মতন এই দুইটাতেই ভুল রয়েছে, এই দুইটাই ভুল রয়েছে। এই ভুল থাকার কারণে এটা হাদিস জয়ীফ হয়ে গেল। এরপরে আসুন, পক্ষান্তরে সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সরবে আমিন বলার হাদিসটি এসব ত্রুটি থেকে মুক্ত হওয়ার কারণে হাদিসটি সহিহ। অতএব বুখারী ও মুসলিম সহ বিভিন্ন সহিহ হাদিসের গ্রন্থে জোরে আমিন বলার কথাটাই বিশুদ্ধ এবং জোরে আমিন বলতে হবে, এটাই শুদ্ধ হাদিস। সম্মানিত উপস্থিত সাহাবায়ে কেরাম, এই জন্য আমাদেরকে জোরে আমিন বলতে হবে, ভয় করা যাবে না। আপনি যেখানেই পড়েন নামাজ, যেখানে জেহরি কিরাত হবে, যেখানে সূরা ফাতিহা জোরে পড়া হবে, মাগরিব ফজর এশা এই তিন ওয়াক্তের নামাজে আপনি শব্দ করে আমিন বলবেন।
শরম করা যাবে না, লজ্জা করা যাবে না, আমি তো এখানে এসেছি, এরা তো জোরে আমিন বলে না, এরা তো আসতে পার্টি, অতএব আমি আসতে বলি। এইরকম মন মানসিকতা নিয়ে আপনি হাদিস অস্বীকারী হয়ে যাবেন। এই জন্য আপনি হাদিসের আমল করবেন, আমিন বলেন, আপনি আমিন বলবেন। সম্মানিত উপস্থিত মুসলিম کرام, বলতে চেয়েছিলাম আমিন যদি জোরে বলেন তাহলে এক শ্রেণী মানুষের জ্বালা পোড়া ওঠে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বলতে আসুন দেখি আমরা আমিন বললে আপনার কেন এত সমস্যা হয়, একটু দেখে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি। সম্মানিত হাজির উপস্থিত মুসলিম کرام, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, তিনি বলেন মা হাসাদাত কুমুল ইয়াহুদ আলা শাইইন মা হাসাদাতকুম আলা সালামি ওয়াত তামিনি। হাদিস খানা আহমদ শরীফের ভিতরে পাওয়া যাবে, ইবনে মাজার ভিতরে পাওয়া যাবে, তাবারানির ভিতরে পাওয়া যাবে। তিনটি হাদিস গ্রন্থের ভিতরে এই হাদিস খানা উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা তোমাদের উপরে যত হিংসা করে, ইহুদিরা তোমাদেরকে নিয়ে হিংসা করে, অন্য কোনো কাজে এত বেশি হিংসা করে না। দুইটি কাজে বেশি হিংসা করে ইহুদিরা তোমাদের প্রতি। কি দুইটি? সেই দুইটি হচ্ছে আলা সালামি ওয়াত তামিনি। আলা সালাম